আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো HTML এর টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওতে HTML এর আমি কোটেশন নিয়ে কাজ করব। সো HTML এর কোটেশন কি? সো স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে 6 টাইপ অফ কোটেশন। সো কিউ ট্যাগ কোটেশন, ব্লক কিউ কোটেশন, ABBR অ্যাড্রেস, CATEM, BDU। সো এখানে 6টি কোটেশন আছে। সো এক একটি কোটেশনের কাজ কি, তো প্রত্যেকটি কোটেশন নিয়ে আমি আপনাদের সাথে কাজ করব এবং দেখাবো যে কোটেশনগুলোর কাজ কি। সো চলুন স্টার্ট করা যাক। এখন আপনাদেরকে সাথে দেখেন আমি একটি কমেন্টের মাধ্যমে প্রত্যেকটি জিনিস দেখাচ্ছি। সো একটা কথা বলে নিই যে এখানে ব্লক কোড এবং কিউ। কিউ মানে কোড, মানে সংক্ষেপে কোনো কিছু এভরিবিয়ার, মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি আমি কোনো পি ট্যাগ নিয়ে যদি ট্যাব প্রেস করে আমি যদি লরেম লিখি, আমি যদি 10 লিখি, কন্ট্রোল সেভ দেওয়ার পরে জাস্ট আপনি কন্ট্রোল সেভ দিবেন। জাস্ট লেখার পর ট্যাব প্রেস করে সেভ দিয়ে আমি যদি জাস্ট এখানে রিলোড করি, দেন সাধারণ টেক্সটটা কোথায় থেকে, স্ক্রিনের কোথায় থেকে শুরু হয়েছে দেখছেন। আর যদি আমি কিউ ট্যাগের মাধ্যমে এই টেক্সটটা ব্যবহার করি, আমি আগে দেখেন এখানে HTML ফরম্যাটিং আছে, আগের টিউটোরিয়াল আমি আপনাকে দেখিয়েছি। তো এখান থেকে আমি HTML কোটেশন লিখি, কিউটেশন। সো কন্ট্রোল সেভ দিছি। সো দেখেন, আর এখন কথা হচ্ছে আমি যদি দেখাই যে এখানে নর্মাল টেক্সট স্ক্রিনের কোথায় থেকে শুরু হয়, দেখেন নর্মাল টেক্সট শুরু হয় স্ক্রিনের দেখেন এখানে চেঞ্জ হয়েছে। আমি জাস্ট এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিচ্ছি, দেখেন কোথায় থেকে শুরু হচ্ছে। আর আমি যদি কিউ ট্যাগের মাধ্যমে এই জিনিসটা আমি যদি কিউ ট্যাগের মাধ্যমে লিখি যে কিউ, একেবারে ট্যাব প্রেস করে যদি আমি লরেম লিখে 10 লিখে ট্যাব প্রেস করি অ্যান্ড কন্ট্রোল সেভ, দেখবেন এটি স্ক্রিন থেকে সরে আসছে। দেখছেন কোথায় কোটেশন, মানে জাস্ট কোটেশন আকারে স্ক্রিন থেকে সরে আসছে এবং দেখেন ইনভার্টেড কমা আকারে এই জিনিসটা লেখাটা শো করতেছে। এটা হলো কোটেশনের কাজ। এন্ড দেন এখন আমি কথা বলবো যে ব্লক কোড। সো ব্লক কোড কি, দেখেন ব্লক কোড বলতে আমাকে একটা লেখাচ্ছি ব্লক কোড, জাস্ট ব্লক কোড লিখে ট্যাব প্রেস করছি। সো এটার ওপেনিংটা ক্লোজিং ঠিক আছে। সো আমি যদি এখান থেকে লরেম যদি 20 ওয়ার্ড লিখে ট্যাব প্রেস করে যদি কন্ট্রোল সেভ দিই, এই টেক্সটটা দেখেন কিভাবে চলে আসছে। সো এখান থেকে আমি যদি দেখেন এটি কতটুকু সরে আসছে এবং দেখছেন নর্মাল টেক্সট কোথায় থেকে শুরু হচ্ছে আর কোটেশনটা কোথায় থেকে। HTML ফাইলে দেখেন কোটেশন এবং সাইটেশনে চলে আসছে। দেখেন ব্লক কোড কিভাবে কাজ করে। দেখেন একটি ওয়েবসাইটের CIT এর মাধ্যমে ব্লক কোড রিলেটেড ইন্ডেক্সড ফাইল জাস্ট আপনি ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে জাস্ট কোটেশনটি কাজ করতে পারেন। জাস্ট আমি যদি এটা কপি থেকে কপি করি অ্যান্ড দেন এটা এটা যখন আমি পেস্ট করব, দেখেন সবগুলো আমি কেটে দিয়ে জাস্ট আমি পেস্ট করি। পেস্ট করার পরে আমি জাস্ট কন্ট্রোল সেভ দেই অ্যান্ড দেন দেখেন এখান থেকে আমি যদি সবগুলো কেটে দিই, দেখেন মানে এই জিনিসটা, মানে এটার ব্যাখ্যাটা এই জিনিসটা দিচ্ছে। তার মানে এটা হিয়ার ইজ এ কোয়েট ফ্রম WWFS ওয়েবসাইট। সো এই জিনিসটা যে একটা ব্যাখ্যা স্বরূপ দেওয়ার জন্য একটা দেখবেন একটা সারাংশ বা সারমর্মের একটা লাইন লেখা থাকে, তো ওটা জিনিসটা ব্যাখ্যা দেয়। ঠিক সেম ভাবে এই জিনিসটা ব্যাখ্যা দিচ্ছে। সো এখন কথা বলবো যে এখন এই জিনিসটা আমি ডিলিট করে দিই, জাস্ট রাখলে রাখতে পারি, সমস্যা না। এখান থেকে ডিলিট করতে এখন কথা বলবো ABBR। সো ABBR কি, ABBR একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেখানে টাইটেল থেকে আপনি জাস্ট অনেক কিছু দেখবেন যে হোভার ইফেক্ট করে। আমি একটি ওয়েবসাইটের সাথে আপনাদের সাথে কথা বলবো যে এখানে যাচ্ছি। সো গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে আমি এখানে লিখবো উইকিপিডিয়া। দেখবেন উইকিপিডিয়া লেখার পরে এখানে উইকিপিডিয়া আমি লিখছি, দেখেন এখানে উইকিপিডিয়াতে চলে যাব। সো উইকিপিডিয়াতে আমি চলে আসছি। তো এখান থেকে যদি আমি লিখি যে কি কয় হোয়াট ইজ HTML লেখার পর আমি যদি ইন্টার প্রেস করি, দেখেন এখানে অনেকগুলো টেক্সট আছে। দেখেন আমি যদি এটা হোভার করি, দেখেন এখানে কিছু হোভার করার সাথে সাথে দেখেন এই দিকে কিছু লেখা আছে। দেখেন এখানে আমি হোভার করছি, এখানে লেখা আছে হোয়াট ইজ HTML পেজ ডাজ নট এক্সিস্ট। তারপর আমি দেখেন এখানে গ্রিন কালার এখানে কপি করেছি উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড। এবার দেখেন রিকোয়েস্টে ক্লিক করছি, দেখেন ক্লিক করি না, জাস্ট হোভার করছি উইকিপিডিয়া আর্টিকেলস ফর ক্রিয়েশন রিডাইরেক্ট। তারপর দেখেন প্রত্যেকটা এক একটা লিঙ্ক আকারে যেগুলো থাকে এগুলো যদি আপনি জাস্ট হোভার করেন তাহলে অনেকগুলো টেক্সট আকারে চলে আসবে। দেখেন আমি যদি এটাকে হোভার করি, দেখেন নিচে এটা সম্পর্কে বিস্তারিত চলে আসছে।
এটাতে যদি হভার করি, দেখেন এগুলো সম্পর্ক চলে আসে। তো এটা হলো ABBR এর কাজ। সো আমি আপনাদের সাথে যে লাইভ এক্সাম্পলে দেখাচ্ছি, জাস্ট আমি যদি বলি যে এখানে হো লিখি, যে হো লিখছি, জাস্ট হো এর ফুল মিনিং কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড CALTH, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাস্ট অর্গানাইজেশন লিখছে। আমি যদি কন্ট্রোল সেভ করি, এন্ড দেন এখান থেকে আমি যদি আমার ব্রাউজার ওপেন করে নিয়ে দেখেন, আমি যদি এখানে লিখি, দেখেন আমি যদি এটাতে জাস্ট হোভার করি, দেখেন কি লেখা আসছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক সেম জিনিসটা কাজ করছে কিভাবে? জাস্ট আমরা উইকিপিডিয়াতে ছিলাম, তো এইভাবে এটা জিনিসটা কাজ করছে। দেখছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এখন আমরা কথা বলবো যে অ্যাড্রেস কি, অ্যাড্রেস লেখা কিভাবে, অ্যাড্রেস কিভাবে লিখে, দেখেন আপনি বাড়ির ঠিকানা লিখবেন। দেখেন আমি যদি অ্যাড্রেস লেখার পরে যদি আমি ট্যাব প্রেস করি, এখান থেকে অ্যাড্রেস ট্যাগটি ওপেন হয়ে যাবে। সো আপনি নেম লিখবেন, নেম লেখা যে আমার যে নামটি আছে শাহিন লিখলাম, তারপরে অ্যাড্রেস মনে করেন আমার ব্রাহ্মণবাড়িয়া, আমার যে ব্রাহ্মণবাড়িয়া লিখলাম, তারপরে কান্ট্রি লিখলাম, কি বাংলাদেশ। আমি যদি এখান থেকে কন্ট্রোল সেভ করি, দেখেন এখানে যদি আমি রিলোড করি, দেখছেন আমার কিভাবে চলে আসছে, জাস্ট একটু ইতালিক আকারে চলে আসছে। দেন আমি বিআর ট্যাগ ব্যবহার করে কি করব, নিচে নিয়ে আসবো। অবশ্যই আমি আগের ভিডিওতে বলছি যে বিআর ট্যাগটা কিভাবে কাজ করে। সো এটা নিচে নিয়ে আসছে, এন্ড দেন কন্ট্রোল সেভ করে আমি যদি এখান থেকে রিলোড করি, দেখেন কত সুন্দরভাবে অ্যাড্রেসটা শো হয়েছে। জিনিসটা অ্যাড্রেস ট্যাগের মাধ্যমে কাজ করে। সো এখন দেখাবো যে সাইট কি, সাইট ট্যাগের কাজ কি। সো সাইট ট্যাগের কাজটি দেখানোর জন্য দেখেন, সাইট ট্যাগ ক্রিয়েট করার জন্য জাস্ট প্রথমে একটি পি ট্যাগ নিছে, জাস্ট নর্মাল টেক্সটগুলো কিরকম থাকে, জাস্ট সাইট ট্যাগটা একটু ডিফারেন্ট। সো একটা লেখার বিভিন্ন একটি অংশকে সিলেক্ট করে ওই জিনিসটা কাজ করে। সো এর জন্য দেখতে পারেন আমি যদি পি ট্যাগ নিই, পি ট্যাগ লিখে ট্যাব প্রেস করে যদি আমি যদি লরেম 10 লিখে আমি জাস্ট ইন্টারপ্রেশনে লরেম 10টা ওয়ার্ড নিলাম, জাস্ট এখান থেকে আমি যদি কন্ট্রোল সেভ করি, তো এখান দেখেন এটাতে কি চলে আসছে। জাস্ট আপনি যদি দেখেন নর্মাল টেক্সটটা কিভাবে আসছে, আর যদি আমি এটার মধ্যে যদি সাইড ট্যাগটা ব্যবহার করি, দেখেন আমি এই লরেম ইপসনের পর থেকে জাস্ট আমি যদি CITE লিখি করি, দেখেন এখানের ভিতরে যদি আমি এর ভিতরে কিছু টেক্সট এক্সট্রা নিয়ে আসি, আমি জাস্ট দিস ইজ সাইড ট্যাগ, জাস্ট লেখা কন্ট্রোল সেভ করলাম। জাস্ট এই জিনিসটা যদি আপনি যদি ভিউ করেন, দেখুন এই জিনিসটা একটু ডিফারেন্ট, জাস্ট এই লেখা থেকে তারপর এই লেখাটা একটু আলাদা, এবং দিস ইজ সাইড ট্যাগ, জাস্ট এই জিনিসটা ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন সাইড ট্যাগের যে কাজটি। সো প্রত্যেকটি ট্যাগ এক এক সময় একটি ওয়েবসাইটে ব্যবহার করা লাগে। সো এই ট্যাগগুলো আপনার জানা থাকলে অনেক ভালো। দেন আমরা এখন কাজ করব সো বিডিইউ নিয়ে। বিডিইউ কি? বিডিইউ এর ফুল মিনিং হচ্ছে, সো বিডিইউ এর ফুল মিনিং হচ্ছে বি ডাইরেকশন ওভাররাইট। সো বি ডাইরেকশন ওভাররাইট, বিডিইউ মিন্স বি, তারপর আমি কোনটু যে তারপর হচ্ছে বিডিইউ মিন্স, জাস্ট আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি, বিডিইউ video means B direction over right. সো এটা সাধারণত আপনার ডাইরেকশনটাকে চেঞ্জ করবে। সো কিভাবে চেঞ্জ, আমি কমেন্ট করে দেখাচ্ছি। জাস্ট আপনি একটা লেখা লিখছেন, জাস্ট আমি BDO লিখে লেখা ট্যাব প্রেস করছি, জাস্ট অনেক বড় চলে আসে, BDO লিখছি, তারপর ট্যাব প্রেস করছি। সো একটা ডিরেকশনটা চেঞ্জ করবেন। আপনি একটি লেখা লিখছেন, সো ওইটা একটা ডিরেকশনটা দুইটা থাকে, একটা হলো লেফট টু রাইট, আর একটা হলো রাইট টু লেফট। লেফট টু রাইট যেটা, এটা আমরা যে আমাদের ডিফল্ট ডিরেকশনটা থাকে, যে আমরা কোনো কিছু লিখি, এটা ভিউ করলে দেখা যাবে যে এটি লেফট থেকে রাইট দিকে, লরেম ইপসাম, জাস্ট আপনার নাম লেখে বা কোনো কিছু লেখে, জাস্ট। আরেকটা হচ্ছে রাইট টু লেফট। আমি যদি একটা টেক্সট লিখি, যেমন করেন দিস ইজ এ টেক্সট, জাস্ট
আমি যদি এখান থেকে কন্ট্রোল সেভ করি অ্যান্ড দেন আমি যদি এখানে ভিউ করি কি হবে দেখা যাবে দিস ইজ টেক্সট, নর্মালি টেক্সট আকারে চলে আসছে। সো এখন যদি আমি এটা ডাইরেকশনটা চেঞ্জ করে যাই, ডাইরেকশনটা কি আছে, যদি লেফট টু রাইট, লেফট মানে এল, টু মানে টি, রাইট মানে আর, যদি আমি এটা থেকে কন্ট্রোল সেভ করি দেখবেন এটা কোনো পরিবর্তন হবে না, কারণ কি এটা ডিফল্ট আকারে লেফট টু রাইট আছে। জাস্ট আমি যদি এখান থেকে রিলোড করে দেখছেন কোনো ধরনের পরিবর্তন নাই। কিন্তু একটা ডিরেকশনটা যদি আমি রাইট থেকে লেফট করি দেখবেন লেখাটা উল্টা আকারে চলে আসছে। এটা কিভাবে দেখেন, রাইট টু লেফট মানে আর আর টি এল, জাস্ট এখান থেকে কিন্তু সেভ করলে জাস্ট দেখবেন একটা লেখার উল্টো চলে আসে, দেখছেন টেক্সটটা যেমন দেখেন টি এইচ আই এস দিস উল্টা থেকে চলে আসছে। সো এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে বিডিও এর কাজ। সো বিডিও, বিডিও মিনস বি ডাইরেকশন ওভার রাইট। সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো এগুলো একটি সিম্পল ট্যাগ আছে, এটা কোটেশন, এগুলো বলে প্রত্যেকটি কোটেশন। সেই কোটেশনের কাজ দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের নিচের দিকে আপনার অ্যাড্রেস বারে থাকে, বা কোনো কিছু স্পেসিফিকভাবে কোনো কিছু নির্ধারণ করার জন্য, বা কোনো কিছু অনেক লোক দেখবেন হোভার করলে টেক্সটের মধ্যে কোনো কিছু শো হচ্ছে, তো এটার বলা হয় এবিবিআর এর কাজ। সো এই ট্যাগগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ওয়েবসাইটের মধ্যে দেখবেন আছে। তো বড় বড় ওয়েবসাইট যেহেতু একটু আগে দেখাচ্ছি যে উইকিপিডিয়ার মতো ওয়েবসাইটে বেশিরভাগ এবিবিআর এর কাজ ব্যবহার করা হয়েছে। তো এক একটা ওয়েবসাইটের মধ্যে দেখবেন এক একটা কোটেশনের ব্যবহার অনেক বেশি থাকে। দেখছেন এবিবিআর এর কাজটা অনেক বেশি থাকে, অনেক সাইটে দেখবেন অ্যাড্রেসের কাজটা বেশি থাকে, বা ডাইরেকশনের কাজ, এগুলো দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আপনার নির্দেশনভাবে থাকে, সাইডের কাজ থাকে। সো এই ভিডিওটি এতটুকুই, জাস্ট আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। সো বেস্ট অফ লাক।